মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম। দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ। মোদি বাইডেন বৈঠকের বাংলাদেশ নিয়ে আলোচনা, এ নিয়ে আজকের প্রতিবেদনটি, তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বাংলাদেশের সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার 21শে সেপ্টেম্বর ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান জো বাইডেন। আপনারা আরও দেখতে পারবেন। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র নরেন্দ্র মোদী ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গত মাসের বাইডেনের সঙ্গে ফোনালাপের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন মোদী। এক্সে এক পোস্টে তিনি বলেছিলেন, বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন নরেন্দ্র মোদী। উইলমিংটনে শনিবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান ও ভারত এই 4 দেশের জোটে কোরিয়ার এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জো বাইডেন ও নরেন্দ্র মোদী ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন। কোয়াড নেতার একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তিনি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদন বলা হয়েছে, কোয়াড সম্মেলনের বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন। ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের তাকে প্রশ্ন করেছিলেন, কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কিনা। জবাবে তিনি বলেন, আলোচনায় এই অঞ্চলে নানা বিষয় এসেছে। সেসব বিষয় কোনো একটি পক্ষ বা অন্য পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে, কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনা এসেছে। বাংলাদেশের প্রসঙ্গ আলোচনা উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। এই নিয়ে আজকের প্রতিবেদনটি ছিল। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এরকম নতুন নতুন ভিডিও নিউজ পেতে বাংলা সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।